আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। প্রতিদিন মাদ্রাসা আজকেও মাদ্রাসা আসছিলাম, এখন মাদ্রাসা ছুটি হয়ে গেছে। তো আমি প্রায় 1.5 মাস যাবৎ ভিডিও বানাইতেছি। 1.5 মাস যাবৎ আপনাদের সাথে কথা বলি, সারাদিন ভিডিও বানানোর জন্যই কাজ করি এবং আপনাদের সাথে কথা বলি। তো এখন আপনারা আমার বন্ধুর মতো হয়ে গেছেন এবং পরিবারের মতো হয়ে গেছেন, এই জন্য প্রত্যেক দিনই আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিও বানাই। তো আজকে মাদ্রাসা আসছি, মাদ্রাসা আসার পরে এখানে মাদ্রাসায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিংয়ের। তো বিল্ডিংয়ের মোটামুটি 14টা ব্যাচ ঢালাই হয়ে গেছে। ওই পাশে 7টা, এই পাশে 7টা, এবং এখানে বারান্দার জন্য নতুন করে ব্যাচ ঢালাই দিতেছে। তো এখানে যখন আসছি তখন এখানকার যারা রাজমিস্ত্রি আছে তারা আমাকে ডাক দিয়ে বললো, ভাই আমাদের একটু ভিডিও করেন। তো এই জন্য আসলে আজকে ভিডিও করা। তো এই জন্য ওরা বললো যে কথা বলবো, কয় আপনি ক্যামেরাটা চালু দেন। এই জন্য এই যে ক্যামেরা চালু দিছে, এখন এখানকার ভাইয়েরা কথা বলবে। ভাই কোন? আসসালামু আলাইকুম। এই তো আমরা মনে করেন খাইল করতেছি হুজুর। কি করতেছেন? খাইল করতেছি। তাহলে এটার নাম কি? খাইল? ব্যাস 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 ব্যাস। আপনাদের ভাষা কি বলে? আমাদের এই খাইল ব্যাস তৈরি করতেছি আমরা। কতদিন লাগবে এই খুঁজতে? এই 3টা আজকে হওয়া যাবে। ওই দুটো মনে আগে খুঁজছেন নাকি? 3টে এক সময় খুঁজেছি। 3টা কতদিন ধরে খুঁজতেছেন? 2 দিন হবে। আর এই দুটা কি আর একদিন লাগবে নাকি? হ্যাঁ, আর 2 দিন লাগবে। আচ্ছা, বাড়ি ঘর ছেড়ে যে এত দূর আইসা কাজ করতেছেন, আপনাদের অনুভূতি কেমন? অনুভূতি হুজুর খুবই কষ্টের জন্য আইছি। কষ্ট না করলে তো মিষ্টি খাওয়া কথা তো এটাই, সেটার জন্যই আইছি। তাহলে মোটামুটি সবাই ফ্যামিলি ছেড়ে আসছেন কতদিন ধরে? তাও আইস মনে করেন 7 দিন আইছি। ঈদের মাস থাকবো, ঈদের আগ পর্যন্ত থাকবো। হ্যাঁ, আমি 7 দিন আইছি, তুই 1.5 মাস ধরে আইছিস, তোর ব্যাপার। আমি 7 দিন, আমি 7 দিন আইছি হুজুর। আইছি ঈদের পরেই আসছেন না? এইটা কালকে আইছে, মানে 24 ঘন্টা হয়েছে। এটা কালকে। তাহলে ব্যাস হয়ে গেলে এরপর হলো আপনারা আবার গ্রেড বিল করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেড বিল। কার সত্যি 29 দিন হয়েছে? এতদিন দেখলাম না আপনার। তখন ঈদের আগে না ওটা? ঈদের পরেই না? তাহলে মনের কথা কইবার ছিল কেন? আপনারা থাকে কাজ করেন? কোথায় থাকে? এই যে আপনাদের এই যে ঘরে, ওখানে ঘর তৈরি হতে হয়েছে শীতের ভিতরে। শীতের ভিতরে আগে তাম্বুরো টানে থাকছি বাইরে, এখন থাকি ঘরে। মশা তো আছে, মশারি আছে, মশারি টানা টানা শুই। খানা দানা পাক শাক করা আছে, বাবুর্চি আছে। হ্যাঁ, বাবুর্চি রাখা আছে। সকাল কয়টার ভিতরে কাজে আসতে হয়? এই 7টার দিকে। 7টার দিকে কাজে আসেন, খাওয়া দাওয়া করে একবার? হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে আসি। আর জোরের পরে খান? হ্যাঁ, আবার দুপুর বেলায় যে আয়োজন এখন খাইতে যাবো। পরে ছুটি কয়টায়? 2টা, 2:30। না, এর পরে একবারে বিকালে ছুটি কয়টায়? 6টা, 6:30 এই দিক। 6টা, 6:30 ছুটি। 6টা, 6:30। আচ্ছা, ঠিক আছে। ছিল আমাদের এখানকার মিস্ত্রিদের স্বরালোক্তি, তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং এখানে কিছু বিগত সময়ে আওয়ামী লীগ করা কিছু নেতাও আছে যারা এলাকায় থেকে এখানে এসে কাজ করতেছে। তো এখন বাড়ি চলে যেতে হচ্ছে। ছাতু আমার মা ভাঙ্গাইছে, প্রায় 8 কেজির মতো ছাতু ভাঙ্গাইতে দিয়েছিল। তো এখন সকালে ভাঙ্গাইতে দিয়েছিলাম, মাদ্রাসা থেকে আসার পথে ছাতু নিয়ে আসলাম এখন বাড়ি। তো মাত্র বাড়ি আসলাম, এখন গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করবো জোরের সময়। বিকালবেলা আসরের নামাজ পড়ার পর এই ছাদে চলে আসলাম। আপনাদেরকে এই গাছটিতে যে একটা ডাল শুধু এই 2-4 মাস আগে বোনা হয়েছে, 2-3 মাস আগে, এটার ভিতরে যে ড্রাগন ফুল আসছে এটার জন্য আপডেট দেওয়ার জন্য। তো দেখেন ফুলটা মোটামুটি বড় হইতেছে। তো দেখা যাক এটা কত বড় হয়, ফলে পরিণত হতে পারে কিনা। তো প্রত্যেক দিন বা কিছুদিন পর পরে আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দিব যে ফুলটা আসলে ফলে পরিণত হতে পারে কিনা। মাত্র একটা ডাল শুধু বুনছিলাম হলো মাত্র 2 থেকে 2.5 মাস আগে, এখনই ফুল আসছে। তো শেষ পর্যন্ত দেখাবো এবং
বাকি ফল গাছগুলো আপনাদেরকে আপলোড দিয়ে দেখাই যে ফুল আসছে কিনা। এই যে এখানে এই গাছে এখানে একটা ফুল ফুল ফুটতেছে, বড় হইতেছে। বেগুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো ওইদিকে আরও হয়তো থাকতে পারে, দেখি বাগানের ডান দিকে আরও ফুল আসছে কিনা। এখানে এই ফুলটাও বেশ বড় হয়ে গেছে, কিন্তু এই পাশেই যে একটা ফুল আসছিল এটা মরে যাইতেছে, যে লাল হয়ে গেছে এটা মরে যাবে, এটা মরে গেছে অলরেডি, মানে এটা কিছুদিন পরে এটা আস্তে করে খুলে পড়ে যাবে, এটা বাঁচবে আর কি। তো ড্রাগন গাছে অনেক ফুলই আসে, কিন্তু সব ফুল বাঁচে না। তো এখন আসরের পরে নামাজ পড়ে প্রতিদিন যাই হলো জামটিতে যাই, এখানে থাকে, শহীদুর থাকে, এরপরে মনির থাকে। কিন্তু আজকে ছাদে আসলাম আপনাদেরকে ড্রাগন ফলের আপডেট দেওয়ার জন্য। এই ফুলটি কালকে দেখাইছে হলো গিয়া ফুটা ছিল, আজকে এখন মোটামুটি মরে গেছে, একবার পচে পড়ে যাবে, এরপরে ফলটা থাকবে। আরও নতুন কোনো ফুল আসছে কিনা। তো আসরের পরে ওদের সাথে সাক্ষাৎ করি প্রতিদিনই। আজকেও এখানে বাগান থেকে নামার পরে এই দুইটা ফলও বড় হইতেছে মাশাআল্লাহ। এবং এখন বাগানের ভিতরে আর যাব না, এই তো টেনে ধরছে একবারে, সুতি জামা কাটায় আটকে গেছে, আর একটু জোরে টান লাগলে হয়তো ছিঁড়েই যেত। তো এই ছিল আজকের আপডেট। ওদিকে গেলাম না পাঞ্জাবি পরা, এই জন্যে পাঞ্জাবি পরা থাকলে দেখা যায় আটকে যাব, জায়গায় জায়গায় পাঞ্জাবিতে আটকাবে। তো প্রতিদিন বিকালবেলায় যাই, হলো জামটিতে, ওদের সাথে সাক্ষাৎ করি। এখন যাই দেখি শহীদের কোথায় আছে, ওদের সাথে সাক্ষাৎ করবো। এরপর হয়তো বা কোথাও ঘুরতে যাবো বা মাঠে যাব। তো এখন মাগরিবের কিছু পূর্ব মুহূর্তে ওখানে ছাদে থেকে নামে আসার পরে এই জামটিতে আসছি, জামটিতে আইসা দেখি যে শহীদুর নাই, শহীদুরের খবর পাইলাম না। শহীদুরের কল দিলাম, কল দেওয়ার পরে দেখি ও নাকি সিঙ্গাই গেছে মাওলানা জুবাইরের সাথে। তো এদিকে মনিরের দোকানে আসছি, মনিরের দোকানে আসার পরে এখন দেখি যে দোকানও বন্ধ। পরবর্তীতে মনির থেকে যেন আসার পরে ও দোকান খুলে দিয়ে বাড়ি চলে গেছে। এখন আমি একা মনিরের দোকানে বসে রয়েছি, ওরা কিছুক্ষণ পরে হয়তো আসবে। মাগরিবের নামাজের পরে এখানে আমরা এতিম অসহায় দরিদ্ররা বসে আছি। আমরা খুবই অসহায় আর গরিব, কোনো কোথাও যাওয়ার পয়সাও নাই, টাকা পয়সা খাবো আমরা। আমাদের অবস্থা এখন মোবাইল এমবি নাই, এই জন্য আরেকজনের কাছ থেকে ওয়াইফাই ধার করে চলতেছি, এরকম অবস্থা। এরপরও এই দরিদ্র গরিবদেরকে দেখি ঝালমুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা যায়নি কারো কাছ থেকে। হ্যাঁ, মাগরিবের পরে একটু জামটিতে বসে থেকে একটু সিঙ্গার গেছিলাম, সিঙ্গার শহীদুর আর আমি একটু ডিম খাই এখন বাড়িতে চলে আসছি রাত্রে। এখন 10টা প্রায় বাজে। খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়ব। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে সারাদিনে মাছরে একবার খাওয়ান দিয়েছিলাম, এখন আবার একটু খাইতে দিলাম। মাছের কাছে আসলে অনেক ভালো লাগে, এই জন্যে মাছের কাছে আসি, খানা টানা দেই। তো আমার অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগে আপনাদের কাছে একটু জানাই দিন। টোটালি মাছ আছে হলো 5টা, আরও 2-3টা মাছ ছিল, সেগুলো মারা গেছে। আপাতত 5টা মাছই আছে, 6টা মাছ আছে। তো আজকের মতো এই পর্যন্তই, সকলের কাছে দোয়া চাই। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট